আজকে তোমাদের এই সন্ধ্যা তারা, শুক্র গ্রহ এবং অন্য অন্য গ্রহ পৃথিবী থেকে কত দূরে আছে সেটা আলোচনা করব। এই দুটো পাতা দেখছো না, এগুলো সব গ্রহ দিয়ে নিয়ে লেখা আছে। গ্রহদের তাপমাত্রা কত, আবর্তন বেগ কত, পরিক্রমণ বেগ কত, সব কিন্তু তথ্য তোমাদের মনে রাখাটা সম্ভব হয় না। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, মানে ধাপে ধাপে আলোচনা করলে ভালো হয়। আজকে আলোচনা করব শুধু দূরত্বগুলো আর সন্ধ্যা তারা, শুক্র গ্রহ। দেখো, আমরা যদি রাতের আকাশে, অন্ধকার রাতের আকাশের দিকে তাকাই না, যে রাতে চাঁদ থাকে না, তো আমরা অনেক আলো দেখতে পাই, নক্ষত্র, গ্রহ এগুলো দেখতে পাই। আমরা চিনতে পারি না কোনটা গ্রহ কোনটা নক্ষত্র। হ্যাঁ, চেনা যায় একটু ভালো করে দেখলে। কিছু গ্রহ তো খালি চোখে দেখা যাবেই। 8টা গ্রহ আছে আমাদের, 9টা গ্রহ নয়। তাহলে 8টা গ্রহের মধ্যে ধরো আমরা মোটামুটি কিছু গ্রহকে খালি চোখে দেখতে পাই। পৃথিবী একটা গ্রহ, পৃথিবী কিন্তু নিজস্ব আলো নেই। তা সূর্যের আলো এরা আলোকিত হয়। আমাদের সূর্য ডোবার পর প্রথম যে একটা তারার মতো আমরা দেখতে পাই, আলো তারার মতো, সেটা আসলে শুক্র গ্রহ। ওকে বলা হয় সন্ধ্যাবেলায় যেহেতু দেখা যায়, সন্ধ্যার আগে সন্ধ্যা তারাও বলে। শুক্র গ্রহ আসলে কিন্তু সন্ধ্যা তারা, ওটাকে দেখাই যায় কারণ পৃথিবী কাছাকাছি আছে। তো আমি আবার দেখিয়ে দিই কেমন করে কাছাকাছি আছে। এখানে দেখছি ছবিটা, এটা তো পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। পৃথিবী এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে এটা কক্ষপথ, এখানেও থাকতে পারে, এখানে। তাহলে শুক্র আমাদের কাছে আছে, পৃথিবীর কাছে, সূর্যের কাছে বুধ, পৃথিবীর সবচেয়ে কাছে শুক্র। কিন্তু আমরা শুক্র গ্রহে যাই না, আমরা মঙ্গলে যাই। কারণ শুক্র গ্রহে যাই না কেন? শুক্র গ্রহে প্রচণ্ড পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকায় তাপ শোষণ করে শুক্র উষ্ণ গ্রহ। তাহলে আমরা যদি গ্রহগুলোকে একবার নাম অনুসারে জেনে নিই, আমাদের খুব সুবিধা হবে। তারপর দূরত্ব অনুসারে দেখে নেব। দেখো, সূর্য আমাকে বলি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলোকে বলা হয় বামন গ্রহ, প্লুটো। তাহলে সিরিজটা কি? সিরিজ হচ্ছে গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ কি? এই যে দেখছো ভাঙা 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 অংশগুলো ঘুরে বেড়ায়, গ্রহের টুকরোগুলো, এগুলো হলো গ্রহাণু। গ্রহাণু মানে সকল গ্রহাণু নিয়ে গ্রহাণুপুঞ্জ। তো বড়টা হচ্ছে সিরিজ। তাহলে আমরা একটু নাম পাল্টে দিই। দেখো, সূর্যের কাছের গ্রহকে বুধ, উষ্ণ গ্রহকে শুক্র, নীল গ্রহকে মঙ্গল, পৃথিবী, লাল গ্রহকে মঙ্গল, সবচেয়ে বড় গ্রহকে বৃহস্পতি, বলয় গ্রহকে শনি, ঠান্ডা গ্রহকে মানে ইউরেনাস, দূরের গ্রহকে নেপচুন। তাহলে আমরা অনেক কিছু জেনে ফেললাম নাম না বলে কোনটা কাছে গ্রহ। হয়তো আমি বলবো না, বৃহস্পতির নামটা করবো না, আমি কাছে আমি কি বলবো যে বড় গ্রহ, গ্রহরাজকে, তখন বলেছিলাম বৃহস্পতি। কাছের গ্রহকে বুধ। সূর্যের কথা, পৃথিবীর কাছের গ্রহ কিন্তু শুক্র। পৃথিবী কিন্তু 3 নম্বরে আছে সূর্য থেকে। বেশ, তাহলে আমরা জেনে ফেললাম। দূরত্বগুলো দেখিনি। এই সূর্য থেকে বুধের দূরত্বটা কাছে হবে, এই কক্ষপথটাও ছোট হবে সূর্যকে চারিদিকে ঘুরে আসতে। আমরা একবার বুধের দূরত্বটা দেখি, প্রায় 5 কোটি মতো হবে, 5 কোটি কিলোমিটারের কাছাকাছি, 5.8 কোটি কিলোমিটার। তারপরেই তো আমাদের দেখলাম শুক্র রয়েছে। শুক্র কিন্তু 10.7 কোটি। তাহলে 5 কোটি 5 কোটি করে 10 কোটি হয়, পয়েন্টটা বাদ দিলে। তাহলে ঘটনাটা কি বুঝলাম? সূর্য থেকে 5 কোটি, এখান থেকেও 5 কোটি, তা সূর্য থেকে এটা 10 কোটি, কিন্তু বুধ থেকে 5 কোটি, আর এটা তো 15 কোটি। 5, 10, 15। তাহলে এই সোজাসুজি আঁকা থাকতো, তাহলে বুঝতে পারতে আরো ভালো। তাহলে দেখা যাচ্ছে যে 5 কোটি, 10 কোটি মঙ্গল, পৃথিবী 15 কোটি, সব প্রায় বলবে। তো একটু পয়েন্ট দিয়ে আছে 5.8, এটা কিন্তু 10.7, এটা পুরোপুরি প্রায় 15 কোটি।
তো এটা কি স্যার 20 হবে? না, এটা একটু বেশি হবে, 22 পয়েন্ট। এটা বলতে কাকে বলছি? মঙ্গলকে। ওটা মঙ্গল 22.8 কিমি। ওটা কিন্তু 5 4 20 হলো না, একটু 2 বেড়ে গেল। আর বৃহস্পতি 77.8 কিমি, একটু গ্যাপে বাড়ছে এবার, একটু দূরে হয়ে গেল। আর এটা 142 কোটি 7 কিমি শনি। এটা বলছে ঘনত্ব জলের চেয়েও কম। আর এটা বলয় আছে, 7টা বলয় আছে, মনে রাখবে। হ্যাঁ, শনিকে বলয় গ্রহ বলা হয়। আমি একটু আগে বলেছিলাম ইউরেনাস শীতলতম গ্রহ, ঠান্ডা গ্রহ। এটা 287 কোটি কিমি দূরে আছে। এখানে কিন্তু মিথেন গ্যাস প্রচুর পরিমাণে আছে, সেই জন্যে রংটাকে সবুজ গ্রহ বলে একে। আর একটা গ্রহ আছে, আর একটা গ্রহ হচ্ছে নেপচুন। এ কিন্তু 449.7 কোটি কিমি, সব কিন্তু কোটি কিমি। আর এটা কিন্তু নীল, মানে গ্যাস থাকা হিলিয়াম, মিথেন এবং হিলিয়াম গ্যাস প্রচুর পরিমাণে আছে, সেই জন্য রংটা নীল। কিন্তু পৃথিবীকে নীল গ্রহ বলে, কারণ হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল লাগে, কারণ জল 3 ভাগ জল যেহেতু, সেই জন্য নীল পড়া লাগে। পরের ভিডিও লক্ষ্য রাখো, তোমাদের আমি এই বামন গ্রহ উপগ্রহ সম্পর্কে আলোচনা করবো। ভালো হলে অবশ্যই লাইক রাখো।